ভালো লাগে না, পুঁটি মাছ দিয়ে ভাত দিলে ভালো লাগে না, বোয়াল মাছ যদি একটা না বোয়াল মাছ দেওয়া যায় ভালো লাগে না, কারণ গরুর গোশত যদি এক মাস খাওয়ান যায় ভালো লাগে না, তুমি মুখ পাল্টাও। তাহলে তুমি নামাজের সময় তুমি কোন জ্ঞানে কোন বিভাগে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে সূরা ইখলাস সূরা ফাতিহা দিয়ে ওই যে শুরু করছিস 16 বছর থেকে 70 বছর হয়ে গেল, তুই আর কিছু শিখবি না? এখনই যদি ধরি এখানে 19 আনা লোক বাতিল। দিনদার পরহেজগার আল্লাহর ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর আমার মর্যাদা একেবারে আমাদের চাইতে কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খুব ধীরে কথা বলবেন, কারণ এত জোরে কথা বললে আবার ইফতারিশ বেশি লাগবে, কথা বুঝতেছেন না? আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটিবার বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এমন একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করছি, না করে ভালো ছিল, কিন্তু হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেল। আয়াতের অর্থ খুব কঠিন, তারপরে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি যতক্ষণ কথা বলবো শুধু আপনি আমাকে আমরা বাঁচার জন্য কথা বলবো। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ। না, আমার কথা কি পরিষ্কার বুঝতেছেন? ঠিক আছে, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে আল্লাহ রমজান মাসের রোজার কথা কয়বার বলছে? একবার। কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো। এই কথা কার? খুব খেয়াল করে শুনুন। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 টাকা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কত যাকাত আদায় করো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, জাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো। আল্লাহ একের থেকে এক জায়গা বাজান ডাইরেক্ট বলেছে, ইনডাইরেক্ট এক জায়গা, তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট রোজার কথা আল্লাহ একের থেকে দুইটি জায়গা বলেছে। কান্নার কথা আল্লাহ একটা জায়গা বলেছে, ফালিয়া যাহাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা। আল্লাহ পায় বান্দা বেশি বেশি করে কাঁদো, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়। সিল্লাতান মারহাবা। আল্লাহ নামাজের তাহলে কান্নার কথা আল্লাহ একটা জায়গা বলেছে, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। আল্লাহ বলে কান্দো, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। আর হাসতে পারে হাতের বেদি ভালো করে দেয় কে? এত জোরে, খুব ধীরে কর, জোরে কোন কে? আমাদের আল্লাহর নাম নিতে ইচ্ছে করে না, কারণ 16টা বছর আমরা আল্লাহর নাম নিতে পারি না। আমাদের জন্ম হলো আল্লাহু আকবার দিয়া। কি দিয়া? জোরে কর। আমাদের জন্মটা কি? আল্লাহ। জোরে বলেন, আমাদের জন্ম আল্লাহু আকবার। আমরা যখন দুনিয়ায় আসি তখন আমাদের কি শোনার হচ্ছে? আল্লাহু আকবার। তাহলে আমার জন্মটা হলো আল্লাহু আকবার, আযানের ধ্বনিটা হলো আল্লাহু আকবার। তাহলে আমাদের শেষ
বিশ্বাস ত্যাগ করবো, আমাদের জানাজার নামাজ পড়বো, এটা হলো আল্লাহু আকবার। 16 বছর আমরা আল্লাহু আকবার বলতে পারিনি, তাহলে খুব দেরি পাই মা বোনেরা শুনবে। এখন কি স্ত্রী করার সময় কম? রমজান মাসে তো স্ত্রী করে ফেলছে। হ্যাঁ, রমজান মাসে স্ত্রী হওয়া যায় নাই, স্ত্রী হয়ে গেছে, আরো আমাকে স্ত্রী করা বেটার। আল্লাহর স্ত্রী চাইতে আর মানুষের স্ত্রী কার বড় হয় নাকি? আল্লাহ দোলতেছে আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ নামাজের কথা 80 জায়গা বললেন, আর যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজার কথা আল্লাহ আপনার একের থেকে বাদান 2তে জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে আপনার এদিক টাকা সিয়ারা কি একবার খারাপ নাকি? তাহলে ওই বেলা তাকাতেছেন কে? না না, দেখো গাড়ি, দেখো দেখো না, দেখো নাকি ওকা কানা বক্তা আনছে টাকা বসে দিয়ে, মানে সোহাদে না, উনি ওই পেলে তাকাবি, আমি ওই পেলে বানা দেবো। অত সস্তা না, আমার দিকে টাকা থাকতে হবে। বক্তা যতই কালো হোক, বক্তার দিকে চাহা থাকলে সগিরে গুণে মাফ করে দেখে যেরকম। এদের কোনো দিকে তাকাবেন না, অন্য দিকে তাকালে আপনার মাথার মধ্যে এই কথাগুলি ঢুকবে না। তাহলে আমার ভাই জানেন, তাহলে কোন গেলে নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে আপনার মাথায় রাখি বড় বড় চুল, এরপরে ওই লোকটা পরে বাদান মূল, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নেই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাসার ভিতরে আছে পাখি 2 কিলো কিভাবে? এই যে খাসার ভিতরে আছে না পাখি 2 কিলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা গো সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো রোজা, পাখির খাদ্য হলো জিকির, পাখির খাদ্য হলো কোরআন তেলাওয়াত। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এতে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে ময়লা দললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা বাবা দাগ লেগেছে, মনে বাবলা বাবার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা বুঝবে কেমনে? খাজো তো যায় না রে ধুলে, সবাব যায় না রে মন, চিকের গন্ধ যাইবে কি ভাই, সুতর গন্ধ যাইবে কি ভাই? পোলাব জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? রাসূল বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ হইছে, দেন বাতাস জানিবেন না হয়, খুব চিপে চিপে দিবেন। মানে একজন লোক আসা আর নামাজ পড়তে হলে আলেমের দরকার আছে না নাই? আলেম নামাজ পড়া বাদ দিয়ে আমাদের দেশে নিয়ম হয়ে গেছে, যেই লোকটা আমাদের দেশে কিছু লোক আছে সেই যে ছোটবেলা কোন সূরা মানুষের কাছে শুনছে আর সূরা ফাতিহা শুনছে, ওইটা শুনে মসজিদে যায় আপনার শুরু থেকে 70 বছর বয়স হয়ে গেছে, শালা ওইটা দিয়ে নামাজ পড়তেছে। কি ভাই শিখবেন লেখা কারো আমি সব রাগ করতেছে না, আমি জানি না ভাই জান রাগ করতেছে না না, কিছু লোক আছে না ওই যে ছোটবেলা শিখছে, এই যে মাওলানা মানুষ, এই আলেমের কাছেও জানি আর কাছেও জানে যে ভাই ছোটবেলা মানুষের কাছে শুনছি যে সূরা ইখলাস আর কুল সূরা ফাতিহা, তাহলে দেখেন তো আমার ঠিক হয় নাকি? ওই যে ঠিকঠাক ভাবে নামাজ পড়ে যেতেছে, আল্লাহ এত ফাঁকি দেওয়া দিচ্ছে, তুই যে আজকে আল্লাহ ফাঁকি দিলি, কাল মরে গেলি, হাত্তা যুত্তমুল মাকাবির, তোর দুনিয়ার শক্তি চলে যাবে, গার শক্তি চলে যাবে, গোষ্ঠীর শক্তি চলে যাবে, আল্লাহর কাছে তুই কি জবাব দিবি? কতক্ষণ? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? খালি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বেন জীবন ভরা? ও বাইক নিয়ে বিবি যদি 3 দিন ডাউল দিয়ে ভাত দেয় লাগে না, পুঁটি মাছ দিয়ে ভাত দিলে ভালো লাগে না, বয়েল মাছ যদি একটা না বয়েল মাছ দেওয়া যায় ভালো লাগে না, কারণ গরুর গোশত যদি 1 মাস খাওয়ান যায় ভালো লাগে না, তুমি মুখ পাল্টাও। তাহলে তুমি নামাজের সময় তুমি কোন জ্ঞানে কোন বিভাগে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে সূরা ইখলাস আর সূরা ফাতিহা দিয়ে ওই যে শুরু করছিস 16 বছর থেকে 70 বছর হয়ে গেল, তুই কেন তুই আর কিছু শিখবি না?
এখনই যদি ধরি এখানে 19 আনা লোক বাতিল হবে। কথাই খারাপ বলতেছি, আপনার থেকে শুরু করলে আপনার শেষ। চিন্তা করে আস্তে ফুতুলেন, চিন্তা করে আমাকে দরেই ভালো নাকি? আমি কথা বল, বাস্তবের সাথে কথা বলি, অবাস্তব কথা বলি না। আচ্ছা ভাই, আপনার কি মরতে হবে না? আর সেই সেই সূরা ফাতিহাটা আপনি সহিভাবে শিখতে গেলেন না। আমার মসজিদে কেবলই বলছি যে আপনারা বসেন, কমিটি করবে, মসজিদ কমিটি। কি কমিটি? মানে গোষ্ঠীর লোক আছে, হ্যাঁ কমিটি ব্যবসা, টাকা আছে এই কমিটি ব্যবসা। আমি বললাম আমার মসজিদের কমিটি হবে ওই ব্যক্তি যে সূরা ইখলাস, সূরা ফাতিহা আর সূরা ফালাক, সূরা নাস, এই 5টা সূরাতে সহিভাবে বলতে পারবে, ওকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বানাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর একটাও নাই। কথা কি বুঝতেছেন? এই গ্রামের মধ্যে ওরা তো কোনো সূরা জানে না, সূরা ফাতিহা সহিভাবে জানে না, ওরা মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার, সভাপতি হওয়ার জন্য পাগল হবে। কথা কো কষ্ট বলতেছি নাকি? যেই এই ঘোষণা দিলাম আর এলাকার মধ্যে দেখে যে ওরা আর নাই মিটিং এ, তখন যারা সহিভাবে বলতে পারে এলাকার মধ্যে গরিব মানুষ, এদিক টাকা গরিব মানুষ যারা, তাদের মসজিদের সভাপতি আর ক্যাশিয়ার বানানো হয়েছে। দেখো ওই যে তাদের টাকা আছে, তারা বলতেছে মসজিদ তোমরাই চালাইও। মসজিদ ওই চালায় না, চালায় কে? জোরে কান, চালায় কে? আরে আল্লাহর ঘর আল্লাহই চালাবে। তোদের মতো সুদখোর আর ঘুষখোরের দেওয়া হয় নাই মসজিদের সেক্রেটারি আর সভাপতি। তোর টাকা লাগবে না, আল্লাহই ঘর চালাবে। জোরে কান, ঠিক কিনা? এনে মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার নাই দেখে ওয়াজ করে সুদ পেলাম, তখন 60 উঠতো। দেখেন অধিকাংশ গ্রামের মধ্যে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি ওরা নামাজ পড়াইতে পারবে না। কথা বল, খালি তাই না। আমার ভাইরা ওদিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে বদল শুনতে হবে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে আসলে রোজা রাখো, এই কথা কার? তাহলে নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস রোজা রাখো এক জায়গা। আপনার ওই কান্নার কথা ভালিয়া ধাকু বলিলা ওয়ালিয়াকু কাসীরা, আল্লাহ বললেন কান্নার কথা এক জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট হলো 500 জায়গা, আর ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ 903 জায়গা বলেছে। কে? বিশ্ববিদ্যালয় না কোরআন নিয়ে আসেন, আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আপনাকে আপনার 500 903 জায়গা যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখা দিতে না পারছি, তাহলে কোন ওয়াজি করবে। আচ্ছা, তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা বললো ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা। 900 কয় জায়গা? তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছি? দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? ইমাম মসজিদের ইমাম। সেই ইমামটা হলো কি? সেই ইমামটা হলো বাজান আপনার বাড়ি আছে, আপনার যে বাড়ির সদস্য আছে, আপনার বাড়ির ইমাম, আপনার বাড়ির 10 জন সদস্য, আপনার বাড়ির একজন প্রধান, তাকে বলা হয় ইমাম। এটা হলো ওয়াতে আপনার গ্রামের একজন প্রধান, সেইটা হলো বাজান পরামানিক, সেইটা হলো বাজান ইমাম। ওই ইমামটা হলো ওয়াতের ইমাম, সেইটা হলো মেম্বার। ইমামের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাজান এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, কথা কার? তাহলে আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো বাজান ওয়াতের ইমাম, বাজান মেম্বার, ইউনিয়নের ইমাম, চেয়ারম্যান, থানার ইমাম, এমপি, রাষ্ট্র ইমাম, প্রধানমন্ত্রী। সেইটা 16টা বছর বানাইতে পারিনি, সেইটা যদি বানাতে যায় আপনার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে বাজান বানাইতে হবে। জনগণ ঠিক কিনা? তাহলে ভোটটা হলো বাজান ইমানের একটা অঙ্গ। সেই ইমানের অঙ্গ ভোট 16 বছর পর্যন্ত আমরা দিতে পারিনি। চিল্লাকন ঠিক কিনা? কিছু লোক ঠিক করলে না, আজকে জানি ব্যাংরাতে চাও, কাল মরে গেলে কি করবে? কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এদিক তাকান, জীবন বড় তো খালি 3টেই শুনিয়েছেন। এদিক তাকান, চোখ নাই কয়টা? দেখেন 1 নম্বর প্রশ্ন করবে মান রব্ব কা, তোমার রব কে? আমার দিনও কা, তোমার দিন কি? আমার নবীও কা, তোমার নবী কি?
যখন আপনি উত্তর দিবেন রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলবে ফেরেশতারা এগুলো কোথায় পেয়েছো? তখন বলতে হবে কোরআন থেকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? চারটে। আমার ভাইরা আমার, তাহলে এখানে দেখেন, এখানে বলতেছে মান রব্বুকা, রব মানে কে? তাহলে আল্লাহর কাজটা কি? আল্লাহর কাজ কি খালি নামাজ পড়া? আল্লাহর কাজ কি রোজা রাখা? রব মানে কি? রবের ব্যাখ্যা যদি কোন মাওলানা যদি দিতে চায়, কম করে হলেও 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত বাদান চলে যাবে। রব মানে আল্লাহ। তাহলে আল্লাহ যদি রব হয়, আল্লাহর জন্য দুনিয়ায় তুমি কি করছো? কি এটা তো রাজনীতি হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এটা তো রাজনীতি। রব মানে কি? আল্লাহ। তাহলে রব কি করছে আর কি বলবার কথা? আল্লাহ আই রব বলছে, তাহলে কি করছো তুমি? তাহলে কি জবাবটা দিবে? এখানে তো রাজনীতি। আমার বললি কর রাজনীতি হয়। রাজনীতি যদি কোরআনের মধ্যে থাকে, আমাদের বললে অসুবিধা আছে আপনাদের। আচ্ছা, এই যে অজাল্লালিল মুত্তাকিনা ইমামা, তাহলে এটা তাফসীরটা আপনারা করে দেন না। এই আয়াতটা আল্লাহ আমার উপরে নাযিল করলো। কথা কর না, আমার উপরে নাযিল করলো। এটা ওই লোকের মাথা জাগাইতেছে। হ্যাঁ না, এই আয়াতটা কি আল্লাহ মোল্লাগার উপরে নাযিল করছে? কার উপরে নাযিল করছে? সবার উপরে। 1450 বছর আগে। সুবহানাল্লাহ, একটু করে কর। তাহলে আপনি যদি বলেন রব আল্লাহ, সেই রব কি কাজ করবার কথা বলছে, সেই কাজ যদি বাজার না করি, সেই কর্ম যদি বাজার না করি, তাহলে কিয়ামতের ময়দানে রব বলে আপনি আল্লাহর কাছে কিভাবে আপনি পরিচয় দিবেন? আল্লাহর কাছে কেমন করে বলবেন আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম? এখন গোলামের কাজ হলো বাজান আল্লাহর গোলামি করা। কথা কি বাজান বুঝতেছেন? যেমন আপনার বাড়ি বাজান একটা কুকুর আছে, এই কুকুরটাকে আপনি কি খাওয়ান? এই কুকুরটা হাড্ডি কাটা, জুতা কাটা খায়। খাইয়া কুকুর বলে মালিক রে, সারা রাত তুই আরামে ঘুমাবি আর তোর বাড়িতে আমি সুন্দর করে পাহারা দিব। আমার ভাইয়ের আমার, আপনি যখন উল্লাপাড়া বাজারে বাজান চলে যাবেন, আপনার রাত আসতে যদি রাত বাজান 12টা হয়, এসে দেখবেন বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু আপনার কুকুরটা বাজান ঘুমায় নাই। ও কুকুর গেটের সামনে যাইয়া আপনার এই আগা 2 পায়ে এরকম করে মিলে দিয়ে আর পাশা পায়ে এরকম করে টান করে দিয়া মালিকের অপেক্ষা করতেছে। এখনো মালিক আসে না। বিবি আরামে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে বাজান আরামে ঘুমাচ্ছে, আর আপনার কুকুর কিন্তু দরজার পাশে বাজান দাঁড়া আছে। আপনি যখন বাজার থেকে আসবেন, আসার সাথে সাথে ওই কুকুরটা আপনাকে দেখে দৌড়া কাছে যাইয়া মাথাটা নিচে করে দিয়ে আপনার গায়ের সাথে গা লাগাইয়া নিয়ে এরকম করে আস্তে আস্তে করে নড়া কয় ওয়েলকাম, স্বাগত। কথা বোঝে না রে, কি কয়? কথা কি বুঝতেছেন আবার? আচ্ছা, ওই কুকুরই যখন আপনি উল্লাপাড়া রাত আসতে রাত যদি হয় 12টা, কুকুর চিন্তা করে কেউ আমার মালিক তো আসে নাই। অন্ধকার রাত, শীতের রাত, বড় কুয়াশা, মাছ দিয়ে মুখ দিয়ে মুখ ঢাকা, মামলা দিয়ে মুখটা ঢাকা, চাদর দিয়ে মুখটা ঢাকা, এদিকে অন্ধকার রাত। আপনি যখন মালিকের বাড়ি আপনার ওই বাড়িতে ঢুকতেছেন, কুকুর চিন্তা করতেছে এটা মালিক না চোর। ও কি চেনে? অন্ধকার রাত দেখতে পারতেছে না, কুকুর টেস্ট করার জন্য বলতেছে, কুকুর বলতেছে তুই কে? আর মালিক বলছে রাত, আর আমার বাড়ি খাস আর আমার বাড়ি থাকিস, আমার কই ভোগ। কুকুর কয় ইন্না লিল্লাহ, আল্লাহ করলেন কি? কারণ আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে পড়ায়, আমার মালিক আমারে খাওয়ায়, আমারে পড়ায়, এরপরে হাড্ডি কাটা মালিক দেয়, আমি এইটা খাই। আরে মালিককে আমি চিনতে পারিনি, অন্ধকার রাত্রিতে আমি দমক দিয়েছি, মালিক মনে হয় রাগ করছে। কুকুর দেখবেন দৌড়া যাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে পায়ের কাছে মাথা ঠেকাইয়া নেচতে নাড়াইয়া কয় মালিক রে, অন্ধকার রাত, কোন কুয়াশা, এরপরে চাদর দিয়ে মুখ ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, আমি আপনাকে চিনি নেই, আই এম সরি। খুব স্পিরিটে লড়া, কথা বোঝে না রে। তাহলে একটা মালিক একটা কুকুর হইয়া মালিক চেনে, আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইয়া আমরা আল্লাহর রব চিনি না। চিল্লা পান ঠিক কিনে? আল্লাহ আমার রব, ও রবি আমার সব, বলুন আল্লাহ আমার রব। খুব ধীরে কয়, আল্লাহ আমার রব, ও রবি আমার সব।
দমে 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 পায়ে পায়ে দাড়ি করি জব আল্লাহ আমার রব সিল্লাপান মারহাবা। আমার ভাইয়ের আমার তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আমরা নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কোন চিন্তা ভাবনা করি নাই। ও বাজার আল্লাহর নবী এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কত কষ্ট করেছে, এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য রাসূল মারি পর্যন্ত বাদন খেয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবে বিআহকামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দের বিচার করবে, আর আমার নবী বাজান উকিল হবে, আসামি হব বাজান আমরা। তাহলে ভালো করে বুঝুন, আল্লাহ বিচারক হবে, নবী হবে উকিল, ও আসামি হবে কারা? আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারিস্তার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার। আমি পাপী নবী যাবিন দার বলুন, আমি পাপী নবী আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হবে জাবিনদার। আমার নবী যখন আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে না, আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ তুমি তোমার বান্দাদের বিচার করো। আল্লাহ বলে দিলেন, বন্ধু রে আমার বান্দারা যেই রকম ইবাদত করছে, আমার বান্দার আমলনামা যদি দেখি আমি আল্লাহ আমার রাগ হয়ে যাবে। আল্লাহ নবী তখন সর্বপ্রথম নবুয়ত করে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা আল্লাহর কাছে দিলেন। আল্লাহ তোমার এক গোলাম আমার এক উম্মতের আমলনামা এই খাতাটা তোমার কাছে দিলাম, ইচ্ছা হয় দেখো, না হয় না দেখো। আল্লাহ অমনি নজর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আমার আল্লাহ রাগ পানি হয়ে যাবে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। তাই সর্বপ্রথম আবু বকরের আমলনামা দেখে আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে। আর আপনার মতো মানুষ আর আমার মতো মৌলবীর যদি আমলনামা দেখে, তাহলে আল্লাহ কি করবে? আমাদের যে আমলনামা, কারণ আমাদের কি আমল আছে এটা আল্লাহ জানেন, আমি জানি। কারণ ওই আমার জীবনের 16 বছর 12 বছর থেকে সূরা ইখলাস কুলহুর সূরা আর ফাতিহা দিয়ে সূরা নামাজ শুরু করছি, সেই 70 বছর ওইটা দিয়ে আমাদের নামাজ চলছে। না কথা কেন অবাস্তব বলতেছি? আচ্ছা, একটা সূরা শেখার জন্য আপনি চেষ্টা করলেন না। এই যে হুজুর আছে, হুজুরের কাছে যা কোনোদিন বললেন না, হুজুর আমার এই তাসবিয়া আর তাউসটা আমার ঠিক হচ্ছে কিনা? এই যে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহর নাম কি? তাউস। কথা কয় না। আউযু বিল্লাহর নাম কি? আর বিসমিল্লাহর নাম তাসমিয়া। তাহলে এই তাউস আর তাসমিয়া এটাই আমরা জানি না, এটাই সহজসিদ্ধ ভাবে বলতে পারি না। অথচ আপনার স্টেজে গেলে মঞ্চ ভাটা ভালা দেয়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আছে না নাই? আহা, তাহলে তুমি মরা চিন্তা করলে না, এই দুনিয়া চিন্তা করলে, দুনিয়া কয়দিন? আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে সুন্নাহ বলেন ইত্তেবাদান শুনতে হবে। আল্লাহ বলেন কদ আনজালনাকা আলাইকুম লিবাসা, কদ আনজালনা আলাইকুম লিবাসা। ছোট্টবেলা বাদাম দেখছি লিবাসের কথা বলছে কে? আল্লাহ বলে কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। তাহলে আজকে লিবাসের কথা আমার আল্লাহ বলে, এই যে রমজান মাস আসছে, আমাদের দেশের নারীরা বাদান আপনার কোথায় চলে যাবে? উল্লাপাড়া মার্কেট করাবার জন্য। আচ্ছা, সব মানুষের বউ কি মার্কেটে যাবে? যেই মানুষটা একেবারে সরল সোজা মানুষ, ওই লোকটার বউ যাবে হলো মার্কেট। আর বেটা চাওয়ালে বউ কোনদিন যাইতে পারবে না। কথা বল না কে? কারণ বউ মার্কেটে নিয়ে যাই মানে কেস মারা দেওয়া। আমার কথা শোনে, দেখে খারাপ কথা বলতেছি নাকি? লস মানে কি? ক্ষতি করা। ক্ষতি মানে কি? এর টেস্ট মারার অর্থ বিভিন্ন, বহু প্রকারের। আপনার এক জায়গার মানে এক জায়গাকার গালি এক দেশকে বলি, রাগ করেন না। আমি বসে রয়েছি, এতো গতকাল আমি বসে রয়েছি, ওই শাড়ির দাম কতই ভালো করে জানেন? শাড়ি তো আমরা বানাইছি, শাড়ির দাম উঠবে 550 টাকা। বলিয়ে গেছে সাজাতে সাজাতে যে ভাই আপনার শাড়ি বিলে ভালো শাড়ি আছে, হ্যাঁ ভালো শাড়ি আছে।
তার বউ বলতেছে তুমি দেখো তো, তার বউ তাকা তুকা দেহে গেছো তো সেই রকম করে সাইজে। আমি ওইতে দেখে নিস করলে আমি দিয়ে খালি ইন্নে লিল্লে বললাম, তারপর আস্তাগফিরুল্লাহ শুরু করলাম যে আল্লাহ, এমন জায়গায় এসে বসলাম আর দোকানদাররা দেখতেছে যে ভাবি কি সুন্দর করে সাজিয়েছে, আর ব্লাউজের দুল যেখানে টানিয়ে নেওয়া দরকার সেই জায়গায় নিছে। কথাগুলি বোঝেন? রমজান মাস। তখন বলতেছে ওই শাড়িটা নেবো, তখন মালিক বলতেছে ভাবি চয়েস রাখি, ওই শাড়ি আপনার ভাবির লেগে আমি রাখছি। দেখেন মাত্র কথা বুঝতেছেন না? আমি নিজে ওখানে বসে আছি, আমি শাড়িটা টাকা দেখলাম যে হ্যাঁ, তে বললো যে ভাই আপনার ভাবি যখন পছন্দ করে ফেলছে, ঠিক আছে ভাবি পছন্দ করে ফেলছে, আমি নেই 2 দিন পরে নিয়ে আসবো, এই শাড়ি তো পাওয়া যায় না, যান মানুষের কাছে 4000 টাকা বেশি, আপনি 3000 টাকা দেন। কথা কি বুঝতেছেন আমার? তার স্বামী কইতেছে এত দামের টাকা, তার বউ কইতেছে তোমার কি পছন্দ হয় না, মানে বউ পছন্দ হয়ে গেছে, যান ভাই কিছু কমলেন। তার বউ বলতেছে যান 2500 টাকা দিলেন, না এ দেওয়া সম্ভব হতেছে না, যাই মহিলা হাত পেরে ধরছে, তেজ মারাও দিল হাত পেরে। কথা জিনিসটা করলো কি বুঝতেছেন না কথাগুলি? স্ত্রী হচ্ছে তো হচ্ছে, আহা তোর বউ যায় তুই দাম করে নিবি, টাকা লসও গেল, 550 টাকা 2500 টাকা কিনলো, নরম হাত দিয়ে আরেকজনের শক্ত হাত দিল। কথা কো ওই বউকে বাড়িতে নিয়ে গরম পানি দিয়ে বয়েল করিয়া লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া এরপরে কলমা পড়া, এরপরে ঘর সংসার করবি, যতগুলি জন্ম নেবে ওইটা বৈধ হবে, নইলে যদি গোসল না করে সে কলমা যদি না পড়ে যেগুলো জন্ম হবে সব দারো করবে। ঠিক তবে মানে এই ওয়াজ তো সব মোল্লারা কবে চায় না, কারণ এই ওয়াজ করবে নিলে জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে, দাঁড়া খাওয়া লাগে, এই জেল খাটা বেলোয়া। কারণ জেল খাটা ইমানদারদের জন্য সুন্নাতে মুক্তাদা। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূল কম বেশি জেল খাটছে, হিজরত করছে, না আপনি ঠিক কবে জানেন না? দাওয়া খাই তখন না বলছে যে ভালো না, এখন ভালভালাই করতেছে, বিপদ দেখতেছে। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকবে। যদি কোনোদিন কোন নির্বাচিত সরকার এসে থাকে, যদি আসে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া দেখবে, মনে রেখো। জান ভাই বলে দিলি মারহাবা একটু জোরে বল, কারণ বাঁচতে যদি চান ইসলামের ভিতরে ঢোকে। সুবহানাল্লাহ একটু জোরে বল। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বদল শুনতে হবে। তাহলে আল্লাহ বলেন কদ আনজালনা আলাইকুম লিবাসা। আমি ছোটবেলা যখন ছিলাম বাজান, আমি লক্ষ্য করে দেখলাম গরুর বাজান দেড়াত নেজ দিছে, নেজ দিয়ে বাজান মশা তাড়াচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ যদি গরুর মতো নেজ দিত, 20-30 বছর আগে তো বাজান মশা মারার এরকম যন্ত্র ছিল না। খালি মাথা জাগায় রে, মাথা জাগানোর লোক হাই রে বাজি মাথার লাগানো লোক আমি ওকে দেখতে পারি না, কারণ ওরা হলো শয়তানের গোড়া। এমুরে যা বালবালাই করে, এমুর যা বালবালাই করে, মুজাব যাবি না ভাই না জালিকা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই যে এখন বিপদ দেখছে না, ওই দল ছেড়ে দিয়ে এখন অন্য অন্য দলে ভর্তি হয়েছে। এই কথা 1450 বছর আগে আল্লাহ বলছে, মুজাব যাবি না ভাই না জালিকা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওরা ওই দল ছেড়ে দিয়ে এই দলে আসবে। এরা হলো গোলালু আর খালো, গোলালু করা দিলে গড়িয়েও যায়, গড় করে গড়িয়েও যায়, এরপরে মাছের মধ্যে দিয়েও খাওয়া যায়, গরুর গোশতের মধ্যে দিয়েও খাওয়া যায়, এরপরে খাসির গোশতের মধ্যে খাওয়া যায়, খালু আলু ছানা করেও খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, ডাউল দিয়ে আলু দিয়ে ডাউল রান্না করা যায়, গড়া দিয়ে গোড় করে গড়িয়ে যায়। কথা কও তাহলে 1450 বছর আগে এই কথা বলছে কে? এইগুলো চোখে দেখো না, তেল অস্ত্র আছে। আর তেল ওয়াজের দিন নাই, যা করছিস বাঁচতে যদি চাস, কোরআনের মধ্যে হক কথা গুনি বল, জনগণ ঠিক কিনা?
খারাপ লাগতেছে নাকি? আচ্ছা এইভাবে যদি ঘন্টা খানি আসরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেক আমল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। যারা হাত তুলছেন মোহাম্মতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। আজকে ইফতারি তো হবে না, ইফতারি তো দিবেনি না, তা তুমি বলতেছি ইফতারি করা লাগবে, ইফতারি হইবে, ইফতারি হরাবো আজকে তোমার, তুমি হইবে মানে ইফতারি হরবো, হরার লাগবে না, হরাবো আজকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ, মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবীর উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমাদের সাজাদপুর বাজান আছে তো দেখছেন তো, অনেক মানুষ, বাইরের মানুষ বাজান বাসা ভাড়া আছে, আপনাদের উল্লেখ করে অনেক মানুষ বাজান বাসা ভাড়া করে বাজান হয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমাদের এলাকায় দেখলাম কত বছর দেখেছি, আপনার ছোট্ট একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা রাখিয়ে মা বাজান মার্কেটে গেছে মার্কেট করবার জন্য। আমার বাড়ির পাশে, আমি ওখান দিয়ে যাচ্ছি, বাচ্চাটা আপনার কাঁদতেছে, আমি আমাকে দেখে বলতে হুজুর এদিকে আসেন, কোন কি হয়েছে? আমার ছেলে কাঁদতেছে, আমি ফু দেই, ফু দেওয়ার পর বাদাম ছেলেটা কান্দা থামে না। না না, ওই বাচ্চা না না, ওগুলি বসবে না। মারহাবা একটু জোরে। কি যেন বলতেছিলাম, আমার কথা কি শুনতেছেন? বাচ্চা কাঁদতেছে, আমাকে বলে হুজুর ফু দেন, কারণ আমি জানি সূরা ফাতিহা একবার, সূরা ফালাক, সূরা নাস পড়িয়া ফু দিলে বাদান কম করে হলে 3টা ফু যদি দম করে দেওয়া যায়, কম করে হলেও 5 মিনিটের মধ্যে ছেলেটা বাদান কান্না বন্ধ হয়ে যাবে। আমি দম করে ফু দেওয়ার পরে বাদান দেখলাম কান্না যদি ছিল বাদান, আপনার স্পিরিট ছিল বাদান 20%, স্পিরিট 100 হয়ে গেল, খালি বাইকে উঠতেছে। হুজুর আপনার ফুর তো কাম হচ্ছে না, আমার ফুর কাম বাদানে, এখন ও মা চাইছে, ওর মা কই, ওর মার কাছে যান, দুধ দেন, কা ঠিক হয়ে যাবে না, কারণ ওর মা তো বাইক নাই, ওর মা নাই দেখে আপনি ডেকে নিয়েছি। শালা কয় কি, ওর মা কোনে গেছে? মার্কেটে গেছে, তো ওর মা মার্কেটে তুই আমার ডেকে নিয়েছে, ফু করে দিছিস। কথা কি বুঝতেছে? ওর দরকার হলো না, ফুল কাম পাচ্ছে নাকি, ও চাচ্ছে দুধ, ও আমাকে ফু দেওয়া হচ্ছে। তোমার বউ কোথায় গেছে? কয় মার্কেটে। রাগের ছেলে বললে মার্কেটে গেছে কিসের লেগে? কয় মার্কেট করার জন্য। কম চাওয়াল থুইয়া মার্কেটে গেল, হুজুর সেবি যদি সিবি লাগে, সিবি লেগে চাওয়াল যদি মরে যায়, তোর ছেলে নিয়ে গেলে সিবি লেগে ছিঁড়ে মরে যাবে, তোর বউ যে মানুষ সিবি দিতেছে না, এটা কিন্তু শিওর। না, তোমার বউ মার্কেটে মার্কেট করে গেছে, তোমার বউ খালি হাতে ফিরে আসবে, বাংলাদেশের ছেলেরা খালি হাতে আসবে দিবে। কথা কও, কথা কও, না আসতেই দিবে না। জোহরের নামাজ কি ভাই, কথাই খারাপ বলতেছি, যুক্তি ছাড়া কোরআনের আয়াত আছে, যুক্তি আছে, বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, তেল তেলে ও বচ্চন তেরি বলে না। তালি শোনেন, বউ যে মার্কেটে নিয়ে যান, আপনি পাঠান, আমি তোমার মোবাইল নাম্বার যদি মোবাইল সেভ করি, তোর কম করে 10টা পাবো, আমি চিনি রে, সারা বাংলাদেশ করি, ওয়াজ আমার গুঁড়ো দিও না, সব ওয়াজ আমি জানি, কথা তো কবে দেওয়া। হ্যাঁ, রমজান সম্পর্কে কথা বলা লাগবে। তাহলে রমজান মাসে তোমার বউটাকে মার্কেটে যায় যে মানুষের রোজা গুণিন দুর্বল করে দিচ্ছে, এই দায়িত্ব হবে কে? রমজান মাসে তোর বউকে কেন তুই মার্কেটে পাঠালি? ও বাবা, জোহরের নামাজে আইসে দেখেছে এত বড় তসবিহ টিপতেছে, আগের কাতারে বসে, ওরে জানোয়ার, বউ মার্কেটে দিয়ে মসজিদের আগের কাতারে দিয়ে তসবিহ টিপতেছে, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর কোরবানি সব চলে গেছে, তোর উপর মার্কেটের ভিতরে কোরআন কুঁড়ে দেয়। এদিক তাকান আমার ভাইয়েরা, আমি যখন ছোট্ট ছিলাম দেখলাম নামিয়ে যাইতেছে নাকি, থাকে থেকে টানে না তো, টানতেছে। মারহাবা একটু জোরে কর। আমি আজ 6-7 দিন ধরে অসুস্থ অবস্থায়
ছেলেটার নাম জানি কি, মৌলানার নাম আবু বকর সিদ্দিক বলে যে হুজুর আসতে হবে, টাকা পয়সা দেবো না। আরে বাবা টাকা দিয়ে কি হবে, আমাদের দলের লোক অনুষ্ঠান ইফতারের আয়োজন করছে, টাকা দিয়ে কি করবো রে? আরে টাকা তো কামাই করি জীবনে বহু, কথা বল না, জিজ্ঞেস করে দেখেন, এই কথাটাই বলছি। তাছাড়া 20,000 টাকা দিয়ে বাচ্চা আন্তরিক মারবেন লেগে মরবেন লেগে দেখে আসবো, আর খাওয়া কামড়েই বাঙাল আসবো আমি মরবেন লেগে এতগুলি মানুষের মধ্যে। আমি জানি আমাদের দলের লোক, এটা হলো আমার দল হলো ইসলাম, আমাদের নেতা হলো মুহাম্মাদুর। আপনাদের নেতাকে কোন জায়গা কো আমি তোমার চিনি না, ব্যাপক গুমর কল ভাস করে দেবো, কথাকে কোয়াস্তা করবে দেখ, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ গরুকে আপনার 1.5 হাত লেজ দিছে, এইরকম করে আপনার মশা তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ তুমি গরু ভালোবাসো, আমাদের ভালোবাসো না, কারণ মশা মাছি তাড়ানোর জন্য গরু তুমি নেজ দিলে, আমারে দিলে না কে? আমারে যদি দিতে এইরকম করে খালি তাড়াইতাম। কথা কয় আবার বরকির দিকে তাকা দেখি, জল্লা বরকি নেজ এতটুক 4 ইঞ্চি, তাহলে গরু 1.5 ইঞ্চি নেজ, 1.5 ইঞ্চি 1.5 হাত নেজ দিয়ে কোন এইরকম করে তাড়াইলো, আর গরু 4 ইঞ্চি নেজ দিয়ে এলো করে কেন করে মশা তাড়াইবে ছাগলে? তখন একটা আয়াত মনে হলো, আল্লামাহুল বায়ান শুনতে পাইছি। আমার চাইতে যারা বেশি রিসার্চ করে গবেষণা করে তারা বেশি বেতন পাবে। বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান, বায়ান শব্দের অর্থ হলো বিবেচনা, বায়ান শব্দের অর্থ হলো চেতনা, বায়ান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বায়ান শব্দের অর্থ হলো বাদন মেধা, বায়ান শব্দের অর্থ হলো ভাষা, বায়ান শব্দের অর্থ হলো বাদন কথা। আল্লামাহুল বায়ান, আর ইংরেজিতে বলে গড গিফটেড। আল্লাহ এইটা আমাকে দিয়েছে, এইটা দিয়ে আমি চিন্তা করলাম গরুর যদি মাছি তাড়ানোর জন্য যদি আল্লাহ এই গরুকে যদি নেজ দিত, তাহলে নেজ কেন এক সাইডে দিল, মিডল পয়েন্টে দিল না কেন? মাঝখানে দিলে এই রকম করে খালি তাড়াইতো। কথা কয় না? তুমি চ্যাংরা মানুষ, তুমি ওয়াজ ভালো বেরছা। আমার ভাইরা তাহলে গরুকে আল্লাহ নেজ দিয়েছে, নেজটা যখন গরুকে আল্লাহ দিয়েছে, নেজ দিয়েছে, এই নেজ দিয়ে নিজের ইজ্জতটা গরুকে ঢাইকে রাখে। আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ ওই লিবাস দিয়েছে, নেজটা হলো গরুর একটা লিবাস। ছোট্ট গরুটা নেজ দিয়ে এরকম করে বাদাম ঢাইকে রাখে। বকরির যদি, ছাগলের যদি 4 ইঞ্চি বাদাম যদি নেজ হয়, 4 ইঞ্চি নেজ দিয়ে নিজের ইজ্জতটা বাদাম ঢাইকে রাখে। এই যে দেখেন প্রসাব করতে গেলে বকরি কিন্তু বাদা নিচের দিকে এরকম করে দাবিয়ে বসে, পাশা দাবা দেয় না। তার মানে কি এই ইজ্জতটা যেন বাইরের লোক না দেখে। কথা বোঝে না রে, বেরেন দিয়ে বোঝেন। গরু যদি বিশ্রাম করতে চায়, তারপরে সে মাজা দুপা করে কি করে না, এর মানে হলো নিজের ইজ্জত যেন মানুষে না দেখে, অন্য কেউ না দেখে, নিজের ইজ্জতকে অন্য লোক দেখবে বিরেবাদা নিজে এইরকম করে নেচতে উঁচু করিয়া মাজাটা দাবাইয়া আবাদান প্রসাব করে, জোরকান ঠিক কিনে। আর এই যে কুকুর, ওই যে বেটা সাপ দেখছেন, ওই যে বাপের বেটা সাপ দেখছেন না, ওই দেখেন, ওই দেখেন ব্যাপারটা মানুষকে দেখা দিচ্ছে, এটা বাস্তব। ওই যে দুইজনই এদিক তাকান, এদিক তাকান। তাহলে 4 ইঞ্চি নেজ দিয়ে যদি এরকম করে ডাইকে রাখে, আর কুকুরের বাদান আপনার 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে বাস করিয়ে দেখেন পিঠের উপর করে রাখছে। কথা বুঝতেছে? কে কোন জাতি যাইরেছে না, কে কোন জাতির যাইরেছে না, পরিচয় কথা বাতায় খাটাসের গায়ে তোর দিলে যাই বন্ধ কি কখন যায়, পুত্র নেজটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সকল কি হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি?
আমাদের দেশে খাতনা মুসলমানি বিয়ে হলে গ্রামের মধ্যে যার টাকা পয়সা আছে তাকে দাওয়াত দেয়, বাড়ি বসে গরিব ঘরের সাথে গল লাগে এক দাওয়াত দেয় না, কারণ টাকা কম দিবে, ও দিবে 150, দিন কামলা বিক্রি করে টাকাই পায় 300, ওকে দাওয়াত দিবে, আর যে 500 টাকা দেয় তাকে দাওয়াত দিবে। আপনারা কোন দেমা ওই যে হুমদলার বাড়ি, ওই যে হুমদলার বাড়ি যা তাক দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে আসে। এইরকম ধনী ধনী লোকের দাওয়াত দিলে তাহলে প্রেজেন্টেশন ওরকম বেশি পাওয়া যায়। যা ওমর এক দাওয়াত দিছে, ওমর হলো বড় নেতা। ওমরের একটা স্বভাব ছিলেন, এদিক টাকা খুব খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগে ওয়াজ তুই দে, আমার কথা বোঝার মতো জ্ঞান থাকতে হবে। আমি তো ওই কিসসা কাহিনী তো একটা সওয়ালও বলতে পারে, ঘটনা তো অনেক মানুষই বলতে পারে, কিন্তু আমি তো ঘটনা বলতেছি না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। স্ত্রী হয় নাই তকারে, তাই না? যখন তকারে ধরবো না তকারে কেউ ছাড়বো না। কালকে বা একটা যুবক ছেলে বলতেছে, আমি ওয়াজ করছি যে তোমরা 1 মাস প্রেম তো করছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এগুনের সাথে 1 মাস কথা রাখা বন্ধ দাও। কালকে রিং দেওয়া বলতেছে, হ্যাঁ হুজুর রোজা খাতিরে আমি দিনের বেলা রিং দিলাম না, কিন্তু ইফতার পরে আর সিহেরির আগ পর্যন্ত ফ্রি থাকি, তখন কি কথা বলা যাবে? চিন্তা করছে এত বাসি হলি ওদের কিভাবে আমরা ওয়াজ করবো? পারমিশন নিচ্ছে আমাদের, পারমিশন দেবো না, কি জানি বলতেছিলাম। আমার ভগবান নিয়ে যাচ্ছে, কাঁধে থাকে বাজান ভগবান। যখন ওমর কোনো দেখা দেয় পারে তখন ভগবানের কাছে যা কলে মঙ্গল কালী, ভদ্রত কালী, সুদর্ত কালী, অং শান্তি গং শান্তি, রামসাও রাবাই অং শান্তি অং ফর ফরাঙ্গলাইন মোহাব্বত। কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার রাস্তা দিয়ে যখন যায় ভগবানকে কাঁধে নিয়ে যাচ্ছে, বানান নেতা মানুষ তাবাদে যাচ্ছে, বাদান বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য ভগবান নিয়ে যাচ্ছে। ওমর চিন্তা করতে না, টাকা দেবো না, পয়সা দেবো না, ভগবানকে দেবো, ভগবানে দিবে। তখন তো ভগবানের যুগ আছে। এখন যাইতে যাইতে হযরত ওমরের পেশাবের বাদান সাথ দিছে। ওমর চিন্তা করলেন ভগবানের নিয়ে তো প্রসাব করা যায় না, মুসলমানের সন্তান যদি রাস্তা দিয়ে হাইতে যায়, কোরআন শরীফ যদি তার কাছে থাকে, কোরআন শরীফটা নিরাপদ জায়গা রাখিয়া প্রসাব করিয়ে এরপরে বাদান সুন্দর করে উযু দিয়ে আপনার পবিত্রতা অবলম্বন করিয়ে এই লোকটা কোরআন শরীফ ধরিবে। জোরকান ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অবলম্বন না করিবে, ওযু না দিবে, এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ ধরা যাবে না, পড়াও যাবে না। চিল্লা কোন ঠিক কিনে? আমার ভাইরা হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, ভগবান তখন তো মুসলমান হন নাই, তখন চিন্তা করতেছে ভগবান নিয়ে তো সব করা যায় না। এবার ওমর চিন্তা করতেছে ভগবানকে এরকম করে বসা থাকতেছে, ভগবান তুমি থাকো, আমি প্রসব করে আসি, কারণ তোমাকে এনে তো বেসব করা যায় না, তুমি সবকিছু দেখবে। ওবিলা সবকিছু দেখে দেখবে বাড়ি। এই যে আমার বাড়ির পাশে ভগবান আছে, মূর্তি বানা রাখছে, ওর পিছনে যা দেখেন, সামনে ভালোই দেখা যায়, পিছনে যা দেখে খালি খড়িমনকে আগুন ধরা দিই। কথা কয় না? পিছনে কি ভালো দেখা যায়? আচ্ছা, যে সামনে ভালো দেখা যায়, পিছনে যদি ব্যাপার কিছু দেখা যায়, ও কি ভগবান হইতে পারে? আচ্ছা, এই যে আমার ভগবানের সাথে কোনো অংশে কম, ভার্সিটিতে পড়াশোনা করে 1 মাস 1.5 মাস পর বাড়িতে আসে, জিন্সের প্যান্ট পরে মা বাবার সামনে দিয়ে পড়ে, মা বাবা 6 মাস 3 মাস পরে বাড়িতে আসে, ছেলের মুখের দিকে তাকাবে, লজ্জায় মুখ খালি ঘুরে। কারণটা কি জানেন? প্যান্টের বেল্ট দিছে নামাইতে প্যান্ট মানে কোমরে সাইজে বের করে পিছনে তাকাইলে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকাইলে সুন্দর মন দেখা যায়। মূর্তি আর ওদের মধ্যে কতটুকু কম বেশি আছে? তুই শ্রেষ্ঠ মানুষ হয়া তুই কোন জ্ঞানে নবীর নিচে কাবু করিস? তোর সামনে তাকান যায় না, পিছনে তাকান যায় না, তুই মানুষ নাকি? কথা কয় না? ছাগলও তো নিজে দিকটা টাইকে রাখে। যার লজ্জা নেই এই তো হাসবি। স্ত্রী হচ্ছে তো স্ত্রী কি জামাত হইলে স্ত্রী করা লাগে? আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুইয়া স্ত্রী করে বাইক পাঠায়।
কিন্তু ওয়াজটা বাদ নিতে হবে। আমার ভাইয়ের আমার আমার ভগবানকে রাখছে, এই আমার যখন রাস্তায় ভগবানকে রাখিয়ে বাজান আপনার প্রসব করতেছে আরামে, এদিকে পুকুর বাজার হাইকে না, পুঁটি মাছ দিয়ে ভাত দিলে ভালো লাগে না, বোয়াল মাছ যদি একটা না বোয়াল মাছ দেওয়া যায় ভালো লাগে না, কারণ গরুর গোস্ত যদি এক মাস খাওয়ান যায় ভালো লাগে না। তুমি মুখ পাল্টাও, তাহলে তুমি নামাজের সময় তুমি কোন জ্ঞানে কোন বিভাগে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে সূরা ইখলাস সূরা ফাতিহা দিয়ে ওই যে শুরু করছিস 16 বছর থেকে 70 বছর হয়ে গেল, তুই কেন তুই আর কিছু শিখবি না? এখনই যদি ধরি এখানে 19 আনা লোক বাতিল হবে। মানে কথাই খারাপ বলতেছি, আপনার থেকে শুরু করলে আপনার শেষ। চিন্তা করে আপনার ফুতুলেন, চিন্তা করে আমাকে দরেই ভালো রাখি। আমি কথা বল, বাস্তবের সাথে কথা বলি, অবাস্তব কথা বলি না। আচ্ছা ভাই, আপনার কি মরতে হবে না? আর সেই সেই সূরা ফাতিহাটা আপনি সহিভাবে শিখতে গেলেন না। হ্যাঁ, আমার মসজিদে কেবলই বলছি যে আপনারা বসেন, কমিটি করবে, মসজিদ কমিটি। কি কমিটি? মানে গোষ্ঠীর জোর আছে, হে কমিটি হবে স্যার, টাকা আছে এই কমিটি হবে স্যার। তা আমি বললাম আমার মসজিদের কমিটি হবে ওই ব্যক্তি যে সূরা ইখলাস, সূরা ফাতিহা আর সূরা ফালাক, সূরা নাস, এই 5টা সূরাতে সহিভাবে বলতে পারবে, ওকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বানাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর একটাও নাই। কথা কি বুঝতেছেন? এই গ্রামের মধ্যে ওরা তো কোনো সূরা জানে না, সূরা ফাতিহা সহিভাবে জানে না, ওরা মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার, সভাপতি হওয়ার জন্য পাগল হবে। কথা কি অবস্থা বলতেছি নাকি? যেই এই ঘোষণা দিলাম আর এলাকার মধ্যে দেখে যে ওরা আর নাই মিটিং এ, তখন যারা সহিভাবে বলতে পারে এলাকার মধ্যে গরিব মানুষ, এদিক টাকা গরিব মানুষ যারা, তাদের মসজিদের সভাপতি আর ক্যাশিয়ার বানানো হয়েছে। দেখো ওই যে তাদের টাকা আছে, তারা বলতেছে মসজিদ তোমরাই চালাইও। মসজিদ ওই চালায় না, চালায় কে? জোরে কান, চালায় কে? আরে আল্লাহর ঘর আল্লাহই চালাবে। তোদের মতো সুদখোর আর ঘুষখোর দেওয়া হয় নাই মসজিদের সেক্রেটারি আর সভাপতি, তোর টাকা লাগবে না, আল্লাহই ঘর চালাবে। তোর ঠিক কিনা? এনে মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার নাই দেখে ওয়াজ করে সুদ পেলাম, তখন 60 উঠতো। দেখেন অধিকাংশ গ্রামের মধ্যে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি ওরা নামাজ পড়াইতে পারবে না। কথা বল, খালি তাই না। আমার ভাইরা ওদিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে বদল শুনতে হবে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথা কার? তাহলে নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস রোজা রাখো এক জায়গা। আপনার ওই কান্নার কথা ফালিয়া ধাকু ফালিলা ওয়ালিয়াকু কাসীরা, আল্লাহ বললেন কান্নার কথা এক জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট হলো 500 জায়গা, আর ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ 903 জায়গা বলেছে। কি বিশ্ববিদ্যালয় না কোরআন নিয়ে আসেন, আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আপনাকে আপনার 500 903 জায়গা যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখা দিতে না পারছি, তাহলে কোন ওয়াজই করবে না। আচ্ছা, তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা বললো, ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা। 900 কয় জায়গা? তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছি দেখেন। আল্লাহ কি বলে? আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? ইমাম মসজিদের ইমাম। সেই ইমামটা হলো কি? সেই ইমামটা হলো বাজান আপনার বাড়ি আছে, আপনার যে বাড়ির সদস্য আছে, আপনার বাড়ির ইমাম। আপনার বাড়ির 10 জন সদস্য, আপনার বাড়ির একজন প্রধান, তাকে বলা হয় ইমাম। এটা হলো ওয়াতে আপনার গ্রামের একজন প্রধান, সেইটা হলো বাজান পরামানিক, সেইটা হলো বাজান ইমাম। ওই ইমামটা হলো ওয়াতের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাজান এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, কথা কার? তাহলে আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো বাজান ওয়াতের ইমাম,
বাজার মেম্বার, ইউনিয়নের ইমাম, চেয়ারম্যান, রাজথানার ইমাম, এমপি, রাষ্ট্র ইমাম, প্রধানমন্ত্রী, সেইটা 16টা বছর বানাইতে পারিনি, সেইটা যদি বানাতে যায় আপনার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে বাদান বানাইতে হবে। জনগণ ঠিক কিনা? তাহলে ভোটটা হলো বাদান ইমানের একটা অঙ্গ, সেই ইমানের অঙ্গ ভোট 16 বছর পর্যন্ত আমরা দিতে পারিনি। চিল্লাকন ঠিক কিনা? কিছু লোক ঠিক করলে না, আজকে যদি ব্যাংক নিতে চাও, কাল মরে গেলে কি করবে? হ্যাঁ, কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এদিক তাকান, জীবন বড় তো খালি 3টেই শুনিয়েছেন, এদিক তাকান, চোখ নাই, কয়টা? দেখেন, 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বু কা, তোমার রব কে? আমার দিনও কা, তোমার দিন কি? আমার নবীও কা, তোমার নবী কি? যখন আপনি উত্তর দিবেন রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলবে ফেরেশতারা এগুলো কোথায় পেয়েছো? তখন বলতে হবে কোরআন থেকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? 4টে। আমার ভাইরা আমার, তাহলে এখানে দেখেন, এখানে বলতেছে মান রব্বুকা, রব মানে কে? তাহলে আল্লাহর কাজটা কি? আল্লাহর কাজ কি খালি নামাজ পড়া? আল্লাহর কাজ কি রোজা রাখা? রব মানে কি? রবের ব্যাখ্যা যদি কোন মাওলানা যদি দিতে যায়, কম করে হলো 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন পর্যন্ত বাদান চলে যাবে। রব মানে আল্লাহ। তাহলে আল্লাহ যদি রব হয়, আল্লাহর জন্য দুনিয়ায় তুমি কি করছো? কি? এটা তো রাজনীতি হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এটা তো রাজনীতি। রব মানে কি? আল্লাহ। তাহলে রব কি করছে আর কি বলবার কথা? আল্লাহ আই রব বলছে, তাহলে কি করছো তুমি? তাহলে কি জবাবটা দিবে? এখানে তো রাজনীতি। আমার বললি কর রাজনীতি হয়। রাজনীতি যদি কোরআনের মধ্যে থাকে, আমাদের বললে অসুবিধা আছে আপনাদের। আচ্ছা, এই যে অজাল্লালিল মুত্তাকিনা ইমামা, তাহলে এটা তাফসীরটা আপনারা করে দেন না। এই আয়াতটা আল্লাহ আমার উপরে নাযিল করলো, কথা কর না, আমার উপরে নাযিল করলো। এটা ওই লোকের মাথা জাগাইতেছে। হ্যাঁ না, এই আয়াতটা কি আল্লাহ মোল্লাগার উপরে নাযিল করছে? কার উপরে নাযিল করছে? সবার উপরে। 1450 বছর আগে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আপনি যদি বলেন রব আল্লাহ, সেই রব কি কাজ করবার কথা বলছে, সেই কাজ যদি বাজার না করি, সেই কর্ম যদি বাজার না করি, তাহলে কিয়ামতের ময়দানে রব বলে আপনি আল্লাহর কাছে কিভাবে আপনি পরিচয় দিবেন? আল্লাহর কাছে কেমন করে বলবেন আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম? এখন গোলামের কাজ হলো বাজান আল্লাহর গোলামি করা। কথা কি বাজান বুঝতেছেন? যেমন আপনার বাড়ি বাজান একটা কুকুর আছে, এই কুকুরটাকে আপনি কি খাওয়ান? এই কুকুরটা হাড্ডি কাটা, জুতা কাটা খায়। খাইয়া কুকুর বলে মালিক রে, সারা রাত তুই আরামে ঘুমাবি আর তোর বাড়িতে আমি সুন্দর করে পাহারা দিব। আমার ভাইয়েরা আমার, আপনি কখন উল্লপাড়া বাজারে বাজার চলে যাবেন, আপনার রাত আসতে যদি রাত বাজার 12টা হয়, এসে দেখবেন বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু আপনার কুকুরটা বাজার ঘুমায় নাই। ও কুকুর গেটের সামনে যাইয়া আপনার এই আগা 2 পা এরকম করে মেলে দিয়ে আর পাশা পা এরকম করে টান করে দিয়া মালিকের অপেক্ষা করতেছে। এখনো মালিক আসে না। বিবি আরামে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে বাজান আরামে ঘুমাচ্ছে, আর আপনার কুকুর কিন্তু দরজার পাশে বাজান দাঁড়া আছে। আপনি যখন বাজার থেকে আসবেন, আসার সাথে সাথে ওই কুকুরটা আপনাকে দেখে দৌড়া কাছে যাইয়া মাথাটা আপনার ওই মাথাটা নিচে করে দিয়ে আপনার গায়ের সাথে গা লাগাইয়া নিয়ে এরকম করে আস্তে আস্তে করে নড়া কয় ওয়েলকাম, স্বাগত। কথা বোঝে না রে, কি কয়? কথা কি বুঝতেছেন আবার? আচ্ছা, ওই কুকুরই যখন আপনি উল্লপাড়া রাত আসতে, রাত যদি হয় 12টা, কুকুর চিন্তা করে কেউ আমার মালিক তো আসে নাই। অন্ধকার রাত, শীতের রাত, ঘন কুয়াশা, মাছ দিয়ে মুখ দিয়ে মুখ ঢাকা, মামলা দিয়ে মুখটা ঢাকা, চাদর দিয়ে মুখটা ঢাকা, এদিকে অন্ধকার রাত। আপনি যখন মালিকের বাড়ি, আপনার ওই বাড়িতে ঢুকতেছেন, কুকুর চিন্তা করতেছে এটা মালিক না চোর। ও কি চেনে? অন্ধকার রাত দেখতে পারতেছে না। কুকুর টেস্ট করবার জন্য বলতেছে, কুকুর বলতেছে তুই কে? আর মালিক বলছে রাত, আর আমার বাড়ি খাস আর আমার বাড়ি থাকিস, আমার কই ভোগ। কুকুর কয় ইন্না লিল্লাহ, আল্লাহ করলেন কি? কারণ আমার মালিক আমারে খাওয়া,
আমার মালিক আমারে পড়ায়, আমার মালিক আমারে খাওয়ায়, আমারে পড়ায়, এরপরে হাড্ডি কাটা মালিক দেয়, আমি এইটা খাই। আরে মালিককে আমি চিনতে পারিনি, অন্ধকার রাত্রিতে আমি দমক দিছি, মালিক মনে হয় রাগ করছে। কুকুর দেখবেন দৌড়া যাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে পায়ের কাছে মাথা ঠেকাইয়া নেচতে নাড়াইয়া কয়, মালিক রে অন্ধকার রাত, কোন কুয়াশা, এরপরে চাদর দিয়ে মুখ ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, আমি আপনাকে চিনি নেই, আই এম সরি। খুব স্পিরিটে লড়া, কথা বোঝে না রে। তাহলে একটা মালিক, একটা কুকুর হইয়া মালিক চেনে, মালিক চেনে, আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইয়া আমরা আল্লাহর রব চিনি না। চিল্লা পান ঠিক কিনে, আল্লাহ আমার রব, ও রবি আমার সব, বলুন আল্লাহ আমার রব। খুব ধীরে কয়, আল্লাহ আমার রব, ও রবি আমার সব। দমে 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 পায়ে পায়ে দাড়ি করি সব, আল্লাহ আমার রব। চিল্লা পান মারহাবা। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহর 30টা জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আমরা নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কোন চিন্তা ভাবনা করি নাই। ও বাবা, আল্লাহর নবী এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কত কষ্ট করেছে, এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য রাসূল মারি পর্যন্ত বাদান খেয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবে বিআহকামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দের বিচার করবে, আর আমার নবী বাজান উকিল হবে, আসামি হব বাজান আমরা। তাহলে ভালো করে বুঝুন, আল্লাহ বিচারক হবে, নবী হবে উকিল, ও আসামি হবে কারা? আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারিস্তার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার। আমি পাপী, নবী যাবেন দার, বলুন আমি পাপী, নবী যা, আমি পাপী, নবী, আমি পাপী, আর আমার নবী হবে জামিনদার। আমার নবী যখন আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে না, আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ তুমি তোমার বান্দাদের বিচার করো। আল্লাহ বলে দিলেন, বন্ধু রে, আমার বান্দারা যেই রকম ইবাদত করছে, আমার বান্দার আমলনামা যদি দেখি আমি আল্লাহ, আমার রাগ হয়ে যাবে। আল্লাহ নবী তখন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা আল্লাহর কাছে দিলেন। আল্লাহ তোমার এক গোলাম, আমার এক উম্মতের আমলনামা, এই খাতাটা তোমার কাছে দিলাম, ইচ্ছা হয় দেখো, না হয় না দেখো। আল্লাহ অমনি নজর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আমার আল্লাহ রাগ পানি হয়ে যাবে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। তাই সর্বপ্রথম আবু বকরের আমলনামা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আর আপনার মতো মানুষ আর আমার মতো মৌলবীর যদি আমলনামা দেখে, তাহলে আল্লাহ কি করবে? আমাদের যে আমলনামা, কারণ আমাদের কি আমল আছে এটা আল্লাহ জানেন, আমি জানি। কারণ ওই আমার জীবনের 16 বছর 12 বছর থেকে সূরা ইখলাস, কুলহু সূরা আর ফাতিহা দিয়ে সূরা নামাজ শুরু করছি, সেই 70 বছর ওটি দিয়ে আমাদের নামাজ চলছে। না কথা কি আমি অবাস্তব বলতেছি? আচ্ছা, একটা সূরা শেখার জন্য আপনি চেষ্টা করলেন না? এই যে হুজুর আছে, হুজুরের কাছে যা কোনোদিন বললেন না, হুজুর আমার এই তাসবিহ আর তাউসটা আমার ঠিক হচ্ছে কিনা? এই যে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহর নাম কি? তাউস। কথা কয় না। আউযু বিল্লাহর নাম কি? আর বিসমিল্লাহর নাম তাসবিহ। তাহলে এই তাউস আর তাসবিহ এইটাই আমরা জানি না, এইটাই সহজসিদ্ধ ভাবে বলতে পারি না। অথচ আপনার স্টেজে গেলে মঞ্চ ফাটা ভালা দেয়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আছে না নাই? আহা, তাহলে তুমি মরা চিন্তা করলে না, এই দুনিয়া চিন্তা করলে, দুনিয়া কয়দিন? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে সুন্নাহ বলে নিয়তবাদন শুনতে হবে। আল্লাহ বলেন, কদ আনজালনাকা আলাইকুম লিবাসা, কদ আনজালনা আলাইকুম লিবাসা। ছোট্টবেলা বাদাম দেখছি লিবাসের কথা বলছে কে?
আল্লাহ বলে কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। তাহলে আজকে লিবাসের কথা আমার আল্লাহ বললেন। এই যে রমজান মাস আসছে, আমাদের দেশের নারীরা বাদান আপনার কোথায় চলে যাবে? উল্লাপাড়া মার্কেট করাবার জন্য। আচ্ছা, সব মানুষের বউ কি মার্কেটে যাবে? যেই মানুষটা একেবারে সরল সোজা মানুষ, ওই লোকটার বউ যাবে হলো মার্কেট। আর বেটা চাওয়ালে বউ কোনদিন যাইতে পারবে না। কথা বল না কে? কারণ বউ মার্কেটে নিয়ে যাই মানে কেস মারা দেওয়া। আমার কথা শোনে দেখে খারাপ কথা বলতেছি নাকি? লস মানে কি? ক্ষতি করা। ক্ষতি মানে কি? এর তেজ মারার অর্থ বিভিন্ন বহু প্রকারের। আপনি এক জায়গার মানে এক জায়গাকার গালি এক দেশকে বলি, রাগ করেন না। আমি বসে রয়েছি এতো গতকাল আমি বসে রয়েছি, ওই শাড়ির দাম কতই ভালো করে জানেন? শাড়ি তো আমরা বানাইছি, শাড়ির দাম উঠবে 550 টাকা। বলিয়ে গেছে সাজাতে সাজাতে যে ভাই আপনার শাড়ি মিলে ভালো শাড়ি আছে। হ্যাঁ, 12 শাড়ি আছে। তার বউ বলতেছে তুমি দেখো তো। তার বউ টাকা তুকে দেহে গেছো তো সেরকম করে সাইজে। আমি ওইটা দেখে নিস করলে আমি দিয়ে খালি ইন্নে লিল্লে বললাম, তারপর আস্তাগফিরুল্লাহ শুরু করলাম যে আল্লাহ, এমন জায়গায় এসে বসলাম। আর দোকানদাররা দেখতেছে যে ভাবি কি সুন্দর করে সাজিয়েছে, আর ব্লাউজের দুল যেখানে টানিয়ে নেওয়া দরকার সেই জায়গায় দিছে। কথাগুলি বোঝেন? রমজান মাস। তখন বলতেছে ওই শাড়িটা নেবো। তখন মালিক বলতেছে ভাবি চয়েস রাখি, ওই শাড়ি আপনার ভাবির লেগে আমি রাখছি। দেখেন মাত্রা কোথা, বুঝতেছেন না? আমি নিজে ওখানে বসে আছি, আমি শাড়িটা টাকা দেখলাম যে হ্যাঁ। বললো যে ভাই আপনার ভাবি যখন পছন্দ করে ফেলছে, ঠিক আছে ভাবি পছন্দ করে ফেলছে, আমি নেই 2 দিন পরে নিয়ে আসবো। এই শাড়ি তো পাওয়া যায় না। যাক, মানুষের কাছে 4000 টাকা বেশি, আপনি 3000 টাকা দেন। কথা কি বুঝতেছেন আমার? তার স্বামী কইতেছে এত দামের টাকা, তার বউ কইতেছে তোমার কি পছন্দ হয় না? মানে বউ পছন্দ হয়ে গেছে। জান ভাই কিছু কমলেন। তার বউ বলতেছে জান 2500 টাকা দিলেন। না, এ দেওয়া সম্ভব হতেছে না। যাই মহিলা হাত পেরে দোষী তেজ মারাও দিল, হাত কথা জিনিসটা করলো কি বুঝতেছেন না? কথাগুলি স্ত্রী হচ্ছে তো হচ্ছে। আহা, তোর বউ যায় তুই দাম করে নিবি, টাকা লসও গেল। 550 টাকাটা 2500 টাকাতে কিনলো, নরম হাত দিয়ে আরেকজনের শক্ত হাত ধরলো। কথা কো, ওই বউকে বাড়ি নিয়ে গরম পানি দিয়ে বয়েল করিয়া লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া এরপরে কলমা পড়া, এরপরে ঘর সংসার করবি, যতগুলি জন্ম নেবে ওইটা বৈধ হবে। নইলে যদি গোসল না করে, সে কলমা যদি না পড়ে, যেগুলি জন্ম হবে সব দারো করবে। ঠিক তবে এই ওয়াজ তো সব মোল্লারা কবে চায় না। কারণ এই ওয়াজ করবে নিলে জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে, দাওয়া খাওয়া লাগে। এই জেল খাটা বেলোয়া, কারণ জেল খাটা ইমানদারদের জন্য সুন্নাতে মুক্তাদা। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূল কম বেশি জেল খাটছে, হিজরত করছে। না আপনি ঠিক কবে জানেন না? দাওয়া খাই তখন না বলছে যে ভালো না, এখন ভালভালাই করতেছে, বিপদ দেখতেছে। ডাক্তার ইন্নুস যতদিন আছে এতদিন খালি দোয়া ইন্নুস করতে থাকবে। যদি কোনোদিন কোন নির্বাচিত সরকার এসে থাকে, যদি আসে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া দেখবে, মনে রেখো। জান ভাই বলে দিলি মারহাবা একটা জোরে বল। কারণ বাঁচতে যদি চান ইসলামের ভিতরে ঢোকে, সুবহানাল্লাহ একটা জোরে বল। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বদল শুনতে হবে। তাহলে আল্লাহ বলেন কদ আনজালনা আলাইকুম লিবাসা। আমি ছোটবেলা যখন ছিলাম বাজান, আমি লক্ষ্য করে দেখলাম গরুর বাজান দেড়াত নেজ দিছে, নেজ দিয়ে বাজান মশা তাড়াচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যদি গরুর মতো নেজ দিত, 20-30 বছর আগে তো বাজান মশা মারার এরকম যন্ত্র ছিল না। খালি মাথা জাগায় রে, মাথা জাগানোর লোক খাই রে বাজি বাজি, মাথার লাগানোর লোক আমি ওকে দেখতে পারি না, কারণ ওরা হলো শয়তানের গোড়া।
এমুরে যা বালবালাই করে এমুর যা বালবালাই করে মুজাব জামিনা বাইনা যালিকা লা ইলাহা ওয়া লা ইলাহা ওয়া এই যে এখন বিপদ দেখছে না ওই দল ছেড়ে দিয়ে এখন অন্য অন্য দলে ভর্তি হয়েছে এই কথা 1450 বছর আগে আল্লাহ বলছে মুজাব জামিনা বাইনা যালিকা লা ইলাহা ওয়া লা ইলাহা ওয়া ওরা ওই দল ছেড়ে দিয়ে এই দলে আসবে এরা হলো গোলালু আর খালো গোলালু করা দিলে গড়িয়েও যায় গড় করে গড়িয়েও যায় এরপরে মাছের মধ্যে